আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সংঘাত নয়, প্রতিযোগিতার রাজনীতিতে বিশ্বাসী আওয়ামী লীগ। ডিসেম্বরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দলটি, বললেন ওবায়দুল কাদের। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে, অভিযোগ বিএনপির। চলতি মাসেই নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে যাচ্ছে ব্যারিস্টার নাজমুল হুদার তৃণমূল বিএনপি। অন্য দলগুলোর আবেদন যাচাই বাছাই চলছে। $200 বেশি ব্রয়লার মুরগির কেজি। মাছ ও ডিমের দামও চড়া। রোজার আগেই ইফতার উপকরণের দাম ঊর্ধ্বমুখী। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। সংঘাত নয়, প্রতিযোগিতার রাজনীতিতে আওয়ামী লীগ বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি, সাধারণ সম্পাদকদের সাথে যৌথ সভায় তিনি একথা বলেন। এছাড়া বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে আগামী 11 মার্চ ময়মনসিংহ এবং 18 মার্চ বরিশালে মহাসমাবেশ করার ঘোষণা দেন ওবায়দুল কাদের। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। বঙ্গবন্ধু এভিনিউস্থ দলীয় কার্যালয়ে শুক্রবার সকালে ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে যৌথ সভায় যোগ দেন ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, শেখ হাসিনার সরকারকে হটাতে বিএনপি এখন ষড়যন্ত্রের পথে হাঁটছে। মাঠ পেলে তারা আবার নোংরা রাজনীতি শুরু করবে। তাই আওয়ামী লীগ বিএনপির আগুন সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি সমাবেশ করে। তবে আওয়ামী লীগ কখনো সংঘাতের রাজনীতি চায় না বলেও মন্তব্য করেন তিনি। 11 মার্চে ময়মনসিংহ, 18 মার্চে বরিশালে এই দুটি বিভাগে আমরা মহাসমাবেশের কর্মসূচি হাতে নিয়েছি। আমরা ইলেকশন পর্যন্ত কর্মসূচি পালন করব, তবে আমরা সংঘাতে যাব না। আমরা কনফ্রন্টেশন চাই না, আমরা কম্পিটিশন চাই। আগামী নির্বাচনেও আমরা কম্পিটিশন চাই। ওবায়দুল কাদের আরও বলেন, ডিসেম্বরে জাতীয় নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ প্রস্তুতি নিচ্ছে। বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে না বলেই চোরাগলির পথ বেছে নিয়েছে। বিএনপি ষড়যন্ত্র ছাড়া এরা আর কিছুই বোঝে না। নির্বাচনে আওয়ামী লীগকে তারা হারাতে পারবে না। কাজে এখন তাদের কাছে একটাই পথ আছে, সেটা হলো চোরাগুলি, অন্ধকারের পথ, ষড়যন্ত্রের পথ। দেশের বাইরে থেকে বিএনপি নেতাদের কাছে বিপুল অঙ্কের টাকা আসছে দাবি করে আওয়ামী লীগের এই শীর্ষ নেতা আরও বলেন, দুবাইতে বসে বিএনপি সরকার বিরোধী ষড়যন্ত্র করছে। দেশেও তাদের মুরব্বি আছে, বিদেশেও আছে। তারা প্রচুর টাকা পয়সা বিভিন্ন সোর্স থেকে আজকে পাচ্ছে। আজকে দুবাইতে বসে, লন্ডনে বসে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করছে। এ সময় ওবায়দুল কাদের আরও বলেন, নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ নানা কর্মসূচি পালন করবে, তবে পাল্টাপাল্টি কোনো কর্মসূচিতে যাবে না দলটি। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। রাষ্ট্রযন্ত্র সহ নানা শক্তিকে ব্যবহার করে আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনে কারচুপির মাধ্যমে আবারও ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে তিনি বলেন, পাল্টা কর্মসূচি ও উস্কানি দিয়ে সরকার বিএনপিকে সংঘাতের দিকে ঠেলে দিতে চায়। তিনি বলেন, সরকারের বিরুদ্ধে জনগণ রাজপথে নেমে আসছে দেখে ক্ষমতাসীনরা ভীত হয়ে আবারও মামলা, গ্রেফতার, নির্যাতন শুরু করেছে। আমির খসরু অভিযোগ করেন, সরকারি মদদে দুর্নীতি, লুটপাটের মাধ্যমে দেশের সম্পদ বিদেশে পাচার করার মহোৎসব চলছে। ক্ষমতার পালা বদল হলে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনার ঘোষণা দেন বিএনপির এই নেতা। বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে, কিন্তু বিএনপি শান্তিপূর্ণ পথ থেকে সরে যাচ্ছে না। যত বেশি শান্তিপূর্ণ কর্মসূচি হচ্ছে, অত বেশি জনতা রাস্তায় আজকে নেমে আসছে এবং তাদের ভয়ের মাত্রা
তত বেড়ে যাচ্ছে। আপনারা রাজনৈতিকভাবে পরাজিত হয়ে পুলিশের আশ্রয় নিচ্ছেন, র্যাবের আশ্রয় নিচ্ছেন, কোর্টের আশ্রয় নিচ্ছেন। এর বাইরে আপনাদের কোনো রাজনীতি নাই। এ মাসেই নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে যাচ্ছে ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বাধীন তৃণমূল বিএনপি। আদালতের রায়ে দলটিকে নিবন্ধন দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। অন্যদিকে এবছর নিবন্ধন পেতে অন্য দলগুলোর আবেদন যাচাই বাছাই চলছে বলেও জানান তিনি। বিস্তারিত ইকরামুল হক সাইমের রিপোর্টে। নির্বাচন কমিশনে 2017 সালে তৃণমূল বিএনপির নিবন্ধন চেয়ে আবেদন করেছিল বিএনপির সাবেক নেতা ব্যারিস্টার নাজমুল হুদা। তবে শর্ত পূরণ না করায় সে আবেদন বাতিল করে কেএম নুরুল হুদা কমিশন। পরে আদালত দলটিকে নিবন্ধন দেওয়ার রায় দিলে আপিল করে ইসি। গত 18 ডিসেম্বর সে আপিল খারিজ করে দেয় আদালত। সে অনুযায়ী শিগগিরই তৃণমূল বিএনপিকে নিবন্ধন দিতে যাচ্ছে ইসি। মাননীয় আপিলেট ডিভিশন, হাইকোর্ট ডিভিশনের মামলার রায় এবং আপিলেট ডিভিশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আমরা দিচ্ছি। কারণ যেহেতু সর্বোচ্চ আদালত তাদেরকে নিবন্ধন দিতে বলেছেন, আমরা সেই হিসেবে তাদেরকে নিবন্ধন দিচ্ছি। এটাই বাসী হয়ে যাবে ইনশাআল্লাহ। 2017 সালে 76টি দল আবেদন করলেও যাচাই বাছাই শেষে কাউকে নিবন্ধন দেয়নি কেএম নুরুল হুদা কমিশন। পরে আদালতের রায়ে নিবন্ধন পায় বাংলাদেশ কংগ্রেস ও এনডিএম নামে দুটি দল। তবে নিবন্ধন দেওয়ার পরও শর্ত যাচাই করে তা বাতিল করার এখতিয়ার আছে ইসির। আগের কমিশন তারা নিশ্চয়ই দেখেছেন যে হয়তো শর্ত পূরণ হয়নি, দেখিয়ে দেন নাই। আর মাননীয় আদালত হয়তো এখন দেখেছেন, তাদের বিবেচনায় যারা দেখেছেন যে না শর্ত পূরণ হয়েছে, সেই জন্য দিয়েছেন। এরপরে আমাদের যে নিয়ম আছে, রেজিস্ট্রেশন বহাল রাখার যে শর্তগুলো আছে, সেগুলো তো আমরা পরে দেখব। আমরা প্রতি বছর যে তাদের যে পরীক্ষা করে দেখি, তখন আমরা দেখব যে তারা যে শর্তগুলো পূরণ করেছে কিনা। নাজমুল হুদার তৃণমূল বিএনপিকে নিবন্ধন দেওয়া হলে ইসির নিবন্ধিত দলের সংখ্যা দাঁড়াবে 40-এ। বাংলাদেশ একটা স্থিতিশীল রাষ্ট্র হিসেবে অব্যাহতভাবে বিশ্বজগতে পরিচিত হোক। বিএনপির প্রথম স্থায়ী কমিটির সর্বকনিষ্ঠ সদস্য ছিলেন ব্যারিস্টার হুদা। এরপর বেগম খালেদা জিয়ার 2 সরকারের মন্ত্রী ছিলেন তিনি। 2014 সালে বিএনপি ত্যাগের ঘোষণা দেন তিনি। তৃণমূল বিএনপির আগে ভিন্ন নামে আরও 3টি দল গঠন করেছিলেন ব্যারিস্টার নাজমুল হুদা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর বাজারে লাফিয়ে বাড়ল মুরগির দাম। সপ্তাহের ব্যবধানে প্রায় 60 টাকা বেড়ে ব্রয়লার মুরগির কেজি এখন 210 টাকা। এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ডিম ও মাছের দাম। কমছে না সবজির দামও। বিস্তারিত জানাচ্ছেন আদ্দিন সজীব। গরিব কিংবা মধ্যবিত্তের কাছে নিত্যপণ্যের বাজার মানেই এখন বড় দুশ্চিন্তা। দামের ভারে যারা মাংসের স্বাদ নেননি বহুদিন, তাদের কাছে শেষ ভরসা ছিল ব্রয়লার মুরগি। কিন্তু সেখানেও আগুন লাগলো যেন। আগের সপ্তাহের 150 থেকে 155 টাকার মুরগি ছুটির দিনে রাজধানীতে কিনতে হচ্ছে 210 টাকা কেজি। 150 210 গেছে। এটা কি খুব সম্ভব? এটা বাংলাদেশে সম্ভব? এটা সম্ভব না, এটা তো আমাদের ব্যবসা লস। কেন, কি কারণে হঠাৎ করে দাম বেড়ে গেল, এটা তো বলতে পারি। মানুষের কষ্ট হইতেছে, বেশি দাম দিয়ে কিনতে হইতেছে। 5-10 টাকা নয়, এক লাফেই কেজিতে প্রায় 7 টাকা দাম বাড়ার পেছনে মুরগি বিক্রেতাদের অজুহাতেরও শেষ নেই। কেউ বলছে গ্যাসের দাম বেড়েছে, কারো মতে বিদ্যুতের খরচ বেশি। তবে ক্রেতারা বলছেন ব্যবসায়ীদের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে এসব। এত বেশি হওয়ার কারণে এখন এটা সিন্ডিকেট করতেছে কি আসলে আমরা বোঝার উপায় নাই। মুরগির দাম অনেক বেড়ে গেছে, কিন্তু এটার কোনো দেখারও কেউ নাই এবং এটা কেন বাড়লো এটা কেউ জানে না। ডিমের বাজারটাও অস্থির হলো এই কদিনেই। আগের সপ্তাহের 120-125 টাকার ডিমের ডজন শুক্রবারে বিক্রি 130 টাকায়। দোকানে দোকানে তাই ক্রেতা বিক্রেতাদের বাকবিতণ্ডা। 135 টাকা তো মার্কেটে আমাদের মহল্লাত বেচে 120 টাকা। কি বলেছে এগুলি? খুচরা বাজারে 120 টাকা। এই তুই যে 35 টাকা এগুলি, তা আমার মহল্লার ভিতরে 120 টাকা। স্বস্তি নেই মুদি পণ্যের বাজারেও। এত কিছুর পরেও এখনো চিনির সরবরাহ স্বাভাবিক হয়নি। খোলাটা বাড়তি দামে পাওয়া গেলেও প্যাকেটজাত চিনি মিলছে কম। ইচ্ছাকৃত তাদের সিন্ডিকেট, তাদের কাছে আমরা জিম্বি। তারা গড়ে 5-7টা কোম্পানির কাছে সারা বাংলাদেশ মানুষ জিম্বি। ভরা মৌসুমেও কাঁচা মরিচের কেজি 100 থেকে 120 টাকা। সপ্তাহের ব্যবধানে বেড়েছে অন্তত 20 টাকা চড়া সবজির দামও। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। রোজার আগেই বাড়তে শুরু করেছে ইফতার উপকরণের দাম। এজন্য ডলার সংকট ও সময় মতো এলসি খুলতে না পারাকে দায়ী করছেন ব্যবসায়ীরা।
ছোলা, চিনি, ডাল, ভোজ্য তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি ও সরবরাহ নিয়ে অস্বস্তি রয়েছে বলে জানান তারা। তবে অগ্রাধিকার দিয়ে এসব পণ্য আমদানিতে এলসি কার্যক্রম জোরদার করা হয়েছে বলছেন ব্যাংকাররা। শরফুল আলমের রিপোর্ট। 1.5 মাস পরেই রমজান। রোজায় সবচেয়ে বেশি চাহিদা থাকে ছোলা, চিনি, মসুর ডাল, ভোজ্য তেল সহ বেশ কয়েকটি ইফতার উপকরণের। এবার এসব পণ্যের দাম আগেভাগেই বাড়ছে। সরকারি বিপণন সংস্থা টিসিবির তথ্য অনুযায়ী 1 মাসে শুধু ছোলার দাম বেড়েছে 3.5 ভাগেরও বেশি। দাম বাড়ার তালিকায় রয়েছে ডাল, চিনি সহ অন্যান্য পণ্যও। ডলারের দাম বেড়ে গেছে, এখন মালের দাম তো অত্যাধিক বাড়বেই, এটি স্বাভাবিক। একটা ডলার যদি 25 টাকা 24 টাকা বেড়ে থাকে, তাহলে 1 কেজি মালের উপরে তো সেটা বর্তেছে। ব্যাংকে যদি আমি রিসিভ করতে যাই, তারা আমাদেরকে বলে, ভাই আমাদের কাছে ডলার সংকট, আপনারা ডলার নিয়ে আসেন, আমরা এলসি করে দেবো। সরকার 104 টাকা বলছে, আর বাইরে 110 টাকা, 6 টাকা ডিফারেন্স দিয়ে তো আমরা মনে করি এলসি করতে পারতেছি না। এই ব্যবসায়ী বা ছোট ছোট ইম্পোর্টার যারা আছে, তারা কিন্তু এলসি করতে পারে নাই। মন্দা পরিস্থিতির কারণে গত বছরে পণ্য আমদানিতে লাগাম টানা হয়। যদিও বাংলাদেশ ব্যাংক অগ্রাধিকার দিয়ে নিত্যপণ্য আমদানিতে এলসি সুবিধা সহজ করেছে। তাদের তথ্য অনুযায়ী শুধু জানুয়ারি মাসেই চিনি 5,65,000, ছোলা 2,24,000, খেজুর 29,481 মেট্রিক টন সহ অন্যান্য পণ্যের এলসি খোলা হয়েছে। রাষ্ট্রের তো যে যতগুলো ব্যাংক আছে, এর মধ্যে আমাদের অগ্রণী ব্যাংকের এলসির পরিমাণ সবচেয়ে বেশি। আর আমরা অলরেডি আমরা নিত্য ব্যবহার্য যে এলসিগুলো আছে রমজানের সময়, সেগুলো করছি। আপাতত এই মুহূর্তে আমাদের কোনো সংকট নেই। তেল, চিনি, ছোলা, ডাল যেগুলো আছে সরকার নির্দেশিত যেগুলো আছে সেগুলোই করছি আমরা। ইনশাল্লাহ আমরা মনে করি যে নিরবচ্ছিন্নভাবে আমাদের সার্ভিসটা আমরা দিতে পারবো। কর্পোরেট অফ ব্রাঞ্চে যে যারা হেড আছেন তাদেরকে আমরা প্রতিনিয়ত বলছি, যে মেসেজটুকু দিচ্ছি যে কোনো প্রকারেই যেন এটা সংকট তৈরি না হয় এবং আমরা এটাকে প্রায়োরিটি ভিত্তিতে এলসি করে যাব। এলসি করা পণ্য দ্রুত দেশে আনার পাশাপাশি বিকল্প উপায়ে নিত্য প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। তাদের মতে সরবরাহের পাশাপাশি এখন থেকেই বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়া, তুরস্ক সীমান্ত শহরগুলোতে উদ্ধার ও ত্রাণ সহায়তা বিতরণ শুরু করেছে বাংলাদেশের সেনা, বিমান ও ফায়ার সার্ভিস কর্মীরা। মানবিক বিপর্যয় কবলিত ওই এলাকার ধ্বংসস্তূপের নিচে এখনও কয়েক হাজার মানুষ নিখোঁজ রয়েছে। তাদের বেশিরভাগই আর বেঁচে নেই বলে ধারণা করছেন উদ্ধারকারীরা। দর্শক, ভূমিকম্পের সবচেয়ে ক্ষতিগ্রস্ত তুরস্কের আদিয়ামান শহর থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি কেরামতুল্লাহ বিপ্লব। এই শহরের মানুষরা প্রতিদিন এরকম সকালবেলা স্বস্তির সাথে কাজে যেত, আজ পুরোটাই প্রায় মৃত নগরী। তারপরে দেখতে পাচ্ছেন যে আমার পেছনের যে বড় বড় ভবনগুলো, সেগুলো একেবারে মাটির সাথে মিশে গেছে। কোথাও কোথাও শুধু কিছু ইট সুরকি পড়ে আছে স্তূপ হয়ে, তা সরিয়ে সেখান থেকে জীবিত অনেককে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। গত 5 দিন ধরে এরকমই অভিযান চলছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধারকারী এসছেন, বাংলাদেশেরও একদল উদ্ধারকারী এখানে এসছেন, তারাও কাজ শুরু করেছেন এই শহরে। সবাই আসলে জীবনের সন্ধান করছেন। আমরা জানি না এই উদ্ধার অভিযান কতদিন চলবে, কতদিন পর্যন্ত এখানে মানুষকে খুঁজতে হবে, কতদিন পর্যন্ত এই শহরে এরকমের জীবনের সন্ধান চলবে, আবার কবে এই শহর ঘুরে দাঁড়াবে তার নিজের মেজাজে। ছুটির দিনের সকালে বইমেলা ছিল ক্ষুদে পাঠকদের দখলে। শিশু প্রহরে শিশু কিশোরদের পদচারণায় মুখরিত ছিল পুরো মেলা প্রাঙ্গণ। প্রকাশকরা আশা করছেন সময় বাড়ার সাথে সাথে মেলায় পাঠক সমাগম ও বেচা বিক্রিও বাড়বে। 21শে বইমেলার খবর জানাচ্ছেন হুমায়ুন চিশতি। সাপ্তাহিক ছুটির দিনের সকালে অমর 21শে বইমেলা শিশু কিশোরদের পদচারণায় মুখর হয়ে ওঠে। পুরো বইমেলা তারা নিজেদের মতো করেই আনন্দে মেতেছে। বাবা মায়ের হাত ধরে মেলা ঘুরে দেখার পাশাপাশি তারা খুঁজে নিয়েছে মনের মতো বই, কিনেছে ফুল, পাখি, রূপকথা আর সায়েন্স ফিকশন নিয়ে নিজেদের পছন্দের বই। মেলায় তাদের জন্য ছিল হালুম টুকটুকিদের নিয়ে সিসিমপুরের আয়োজন। এই সিসিমপুরে এসে আমি খুব খুশি, আর এই সিসিমপুরে আমার বইগুলো খুব ভালো লাগে। সবাইকে ভালো লাগছে, কিন্তু বেশি ভালো লাগছিল হালুমকে। আমি খালি এটা কিনছি। ভূতের বই খুঁজতেছি আরো কয়েকটা, আর গল্পের বই কয়েকটা নিব। আমার সাধারণত আমি সবসময় সায়েন্স ফিকশনের বই কিনি, সৌরজগৎ, ডাইনোসর, এগুলো আমার খুব ভালো লাগে। অভিভাবকরাও বলছেন স্মার্টফোন, ফেসবুক, টুইটারের এই সময়ে সন্তানদের বইয়ের প্রতি আগ্রহ তৈরি করাটাও জরুরি। শিশুদের ইলেকট্রনিক ডিভাইসের আসক্তি কাটাতে বই হতে পারে সবচেয়ে কার্যকর মাধ্যম। বাচ্চাদের লেখাপড়ার পাশাপাশি
তার মনের যে খোরাক বা মনের যে ক্ষুধা নিবৃত করার জন্য তার বই পড়া বা বই মেলার সঙ্গে তার একটা সম্পর্ক স্থাপন করা প্রয়োজন। আমি চাই আমার বাচ্চারা আমাদের মতোই বইটাকে অবসর সময়ে বিনোদন হিসেবে বইটাকেই নিক এবং বইয়ের মাধ্যমেই জানুক পৃথিবীটাকে। আমাদের সন্তানরা, পরিবাররা এই মোবাইল আসক্তির থেকে বেরোয় এসে এই ধরনের বই মেলা, বিভিন্ন উৎসব, বই পড়বে, দেখবে, শিখবে, এটাই মূলত আমার ইচ্ছা। বিগত কয়েক বছরের আর্থিক ক্ষতি এবছর কাটিয়ে ওঠার প্রত্যাশা করছেন বেশিরভাগ প্রকাশনা প্রতিষ্ঠান। তবে কাগজের দাম বাড়ায় বেড়েছে বইয়ের দামও। এবছর আমাদের প্রত্যাশা আছে যে পাঠক আসবে, বই কিনবে, নতুন নতুন বই দেখবে। গত 3 বছরে করোনাকালীন পরে এই বছর খুব ভালো রেসপন্স আছে, তো আশা রাখি এবছর গত 3 বছরেরটা কিছুটা হলেও কভার করা যাবে। গত 10 দিনে অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে প্রায় 1000 খানেক নতুন বই। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। বর্তমান প্রজন্মকে ভুল ইতিহাস শেখানো হচ্ছে বলে দাবি করেছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে দলটির নগর সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় দলটির পক্ষ থেকে তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে হতাহতদের প্রতি সমবেদনা জানানো হয়। এছাড়া ডেনমার্ক ও সুইডেনে কুরআন অবমাননার প্রতিবাদ এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি বিভিন্ন দাবি তুলে ধরা হয়। আমাদের দেশের ইতিহাস বিকৃত করে মুসলমানদেরকে মিথ্যা ইতিহাসের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ছেলেদেরকে আপনি মিথ্যা শিখাবেন, ওটা পরিবর্তন করতে হবে। আর সত্য এবং যেটা স্বচ্ছ সেই ইতিহাস এবং সেই শিক্ষা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সামনে উপস্থাপন করতে হবে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজে অনুষ্ঠিত হল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব। বাঙালি ঐতিহ্যের সাথে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতে কলেজ কর্তৃপক্ষ এই উৎসবের আয়োজন করে। কলেজের শিক্ষক শিক্ষার্থীদের পাশাপাশি বিপুল সংখ্যক মানুষ এই উৎসব উপভোগ করেন। আয়োজকরা জানান, কলেজের 13টি বিভাগ ও একটি ছাত্রীনিবাসের আয়োজনে অনুষ্ঠিত হয় এই পিঠা উৎসব। এমন আয়োজনে অংশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরাও। রাজধানীর মোহাম্মদপুরে গ্রিন হেরাল্ড স্কুলের সুবর্ণ জয়ন্তী আজ। এ উপলক্ষে রং বেরঙের ব্যানার, ফেস্টুন ও পতাকা নিয়ে একটি শোভাযাত্রা বের করা হয়। স্কুল প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে মানিক মিয়া এভিনিউ ঘুরে আবার স্কুলে গিয়ে শেষ হয়। স্কুলের শিক্ষকদের পাশাপাশি কর্মকর্তা, কর্মচারী, অভিভাবক ও শুভানুধ্যায়ীরা এতে অংশ নেন। এছাড়া স্কুলে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারে আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনে শিগগিরই যুদ্ধ বিমান পাঠানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউর শীর্ষ সম্মেলনে একথা জানান তিনি। বলেন, বিষয়টা পুরোপুরি নাকচ না করলেও বর্তমান পরিস্থিতিতে এই দাবি সঙ্গতিপূর্ণ নয় বলে মনে করছে ইউরোপীয় ইউনিয়ন। এ সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও সেখানে উপস্থিত ছিলেন। এর আগে লন্ডন এবং প্যারিসেও অত্যাধুনিক অস্ত্র ও সমরাস্ত্রের জন্য আবেদন জানান জেলেনস্কি। তবে পশ্চিমা মিত্ররা মনে করছে, ইউক্রেনকে যুদ্ধ বিমান দিলে মস্কোকে আরও উস্কে দেওয়া হবে। ন্যাটো ও রাশিয়ার সরাসরি সংঘর্ষের ঝুঁকি তৈরি হবে এতে। এ সময় যুদ্ধে জয়ী না হওয়া পর্যন্ত তারা ইউক্রেনের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। সংঘাত নয়, প্রতিযোগিতার রাজনীতিতে বিশ্বাসী আওয়ামী লীগ। ডিসেম্বরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দলটি, বললেন ওবায়দুল কাদের। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে, অভিযোগ বিএনপির। চলতি মাসে নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে যাচ্ছে ব্যারিস্টার নাজমুল হুদার তৃণমূল বিএনপি। অন্য দলগুলোর আবেদন যাচাই বাছাই চলছে।
200 টাকারও বেশি ব্রয়লার মুরগির কেজি। মাছ ও ডিমের দামও চড়া। রোজার আগেই ইফতার উপকরণের দাম ঊর্ধ্বমুখী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। A10 বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/A10 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।